এদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র তা মেনে নেবে না, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কপাল খুলতে চলেছে আওয়ামী লীগের। শেষ রক্ষা হচ্ছে না ডক্টর ইউনূসের। নোবেল বিজয়ী হওয়া সত্ত্বেও এক পয়সারও দাম দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। সন্ধ্যায় ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্রের চিঠি। এজন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নাম সর্বস্ব প্রহসন, আন্তর্জাতিক সতর্কতা। এবার মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের বিপক্ষে কড়া অ্যাকশনে ঝাঁপালেন ডোনাল্ড ট্রাম্প। আজকের এই ভিডিওটা, বিশেষ করে এই ভিডিওটা আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মী ও সমর্থকদের তো দেখা উচিত, এবং তার থেকেও বেশি দেখা উচিত আমাদের জামাত শিবির সহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের। জামাত শিবির বিএনপি সমন্বয়ক, এদের তো একেবারে উচিত শিক্ষা হবে। এবং আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক হয়ে থাকেন, আমার মতনই, আমি যেমন আওয়ামী লীগকে ভালোবাসি, আমার মতনই আপনার মনটাও একটু শান্ত হয়ে যাবে এই উচিত শিক্ষা দেওয়ার মতো একটা জবাব শোনার। এদিকে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক, ইউনূসের কপালে চিন্তার ভাঁজ। নির্বাচন যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরাসরি নির্বাচন বন্ধ করতে বলছে। ইউনূস নিজেই বিশ্বাস করেন তো যে 12 তারিখে নির্বাচনটা হবে। এই জায়গায় এসে আওয়ামী লীগ প্রশ্নটি সামনে আনা উচিত, সবাই আনছে, আওয়ামী লীগকে ফেরাতেই হবে। আর এই চাপের মুখে ইউনূস সরকার একটি দ্বন্দ্বে পড়ে গেছে। এদিকে ভোটের মুখে জামায়াতের জোটে ভাঙন, বাংলাদেশের নির্বাচনে একাই লড়বে ইসলামী আন্দোলন। ব্যস্ততম সময় পার করছেন শেখ হাসিনা, কবে দেশে ফিরবেন আবারও নতুন করে কি জানালেন। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাচনে থেকেও ভারতের নয়াদিল্লিতে থেকেও তিনি প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন। আওয়ামী লীগের সেই ভয়ঙ্কর প্রত্যাবর্তন ফেব্রুয়ারি আগেই তবে সারা দেশে নৌকার মিছিল শুরু হতে যাচ্ছে। কাপসের বিরোধী শিবিরে কাদের গ্রিন সিগন্যালে এগোচ্ছে সব থেকে প্রাচীনতম এই দল আওয়ামী। 12 তারিখের ভোট পিছিয়ে যাওয়ার কথা এখন জোরে সোরে আলোচনায় আসছে, এবং আসছে নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির সম্ভাবনা, সেই আলোচনাও খুব জোরে সোরে চলছে। পাগলের মতো সেফ এক্সিট খুঁজতেই হবে ইউনূস এবং তার চেলাদের। এদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র তা মেনে নেবে না, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কপাল খুলতে চলেছে আওয়ামী লীগের। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, তা না হলে নির্বাচন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। হঠাৎ করে প্রয়োজন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। নির্বাচনে শেখ হাসিনার ফাইনাল অ্যাকশন শুরু। যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে নির্বাচনকে পুরোপুরি বন্ধ ঘোষণা করল শেখ হাসিনা। শেষ রক্ষা পাচ্ছে না ডক্টর ইউনূস। আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বহির্বিশ্বের চাপে নড়েচড়ে বসেছে ডক্টর ইউনূসের সরকার। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে নয়, বরং এপ্রিলেই হবে, এবং সেই নির্বাচনের আগে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এমনটি জানিয়েছে বহির্বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ফাইনাল অ্যাকশন শুরু। যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে নির্বাচন বন্ধ ঘোষণা করল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের নেতারা আরও জানান, নির্বাচনের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। এদিকে লাঠিসোঁটা হাতে চলছে রাজধানীতে লক্ষ লক্ষ আওয়ামী কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল। ইউনূসের পদত্যাগের দাবিতে ঢাকা দখলে নিল আওয়ামী লীগ। অবশেষে হচ্ছে না ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচন। এপ্রিলের মাঝামাঝিতে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টিরও কার্যক্রম নিষিদ্ধ। রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। জাতীয় পার্টি যদি মাঠে নামে, তখন আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ পিছনে কানেক্ট হয়েছে। অবশ্যই এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা কানেক্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তারা এই ভোট বর্জন ও এই ভোট প্রতিরোধের ডাক দিল। এই নিউজটা দেখার পরেই আমরা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে খোঁজ খবর নিয়েছি, এবং সেখানেও এই সত্যতা পাওয়া গেছে। অবশেষে দেখা যাচ্ছে যে তারা আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রমে নেমে পড়ল। এদিকে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক, ইউনূসের কপালে চিন্তার ভাঁজ। এই সাক্ষাৎ শুধু একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং আঞ্চলিক রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থা নিয়ে একটি স্পষ্ট বার্তা। আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার নেতৃত্ব ও গ্রহণযোগ্যতা যে এখনও প্রভাবশালী, এই বৈঠক সেটাই আবারও প্রমাণ করল। বৈঠকে তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন নিয়েও কথা বলেছেন। শেখ হাসিনা বলেন, আমরা নির্বাচন করতে চাই, আমরা নির্বাচনমুখী দল, আমরা
13 বার নির্বাচনে অংশগ্রহণ করে 9 বার বিজয়ী হয়েছি। আমাদের নেতাকর্মীরা নির্বাচনের জন্য প্রস্তুত। 300টি আসনে আমরা প্রার্থী প্রস্তুত রেখেছি। এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নাম সর্বস্ব প্রহসন, আন্তর্জাতিক সতর্কতা। যুক্তরাজ্যের 4 সংসদ সদস্যের সম্প্রতি বিবৃতি মোহাম্মদ ইউনূসের তথাকথিত অন্তর্বর্তী সরকারের মুখোশ আরও একবার খুলে দিয়েছে। 2024 সালের জুলাই মাসে বিদেশি অর্থায়নে পরিচালিত সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী এই অবৈধ কাঠামো এখন ফেব্রুয়ারিতে আরেকটি নির্বাচনী প্রহসনের আয়োজন করতে চলেছে। কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে তা কোনোভাবেই গণতান্ত্রিক বলে বিবেচিত হতে পারে না। ইউনূস এবং তার দোসররা যেভাবে সামরিক বাহিনীর ছত্রছায়ায় এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সহায়তায় ক্ষমতায় এসেছেন তা বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে রাস্তার সহিংসতা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন সেই অবৈধ কাঠামোই নির্ধারণ করছে কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে, কোন দল পারবে না। এটি কেবল গণতন্ত্রের প্রতি উপহাস নয়, জনগণের মৌলিক অধিকারের প্রতি চরম অবমাননা। যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জশ আথওয়াল এবং ক্রিস ল এর বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যাপক জনসমর্থন রয়েছে এমন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা। জাতিসংঘ এবং যুক্তরাজ্য সহ বাংলাদেশের দীর্ঘদিনের মৃত দেশগুলোর নির্দেশনা সম্পূর্ণ বিপরীত। তারা পরিষ্কার করে বলেছেন, কোনো অনির্বাচিত সরকারের বাংলাদেশের ভোটারদের ওপর এমন বিধিনিষেধ আরোপ করার কোনো অধিকার নেই। প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী সংগঠন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে এই দল বারবার ক্ষমতায় এসেছে। এই দলকে নিষিদ্ধ করে নির্বাচন করার অর্থ হলো কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। ইউনূস এবং তার সমর্থকরা যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব নয়। এদিকে ভোটের মুখে জামায়াতের জোটে ভাঙন, বাংলাদেশের নির্বাচনে একাই লড়বে ইসলামী আন্দোলন। আসন রফানি টানাপোড়েনের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রভাবশালী ধর্মীয় নেতা চরমনাই পীরের নেতৃত্বাধীন এই দলটি শুক্রবার জানিয়ে দিল, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে তাতে তারা একাই লড়বে। জামায়াত ইসলামী আদর্শ থেকে বেরিয়ে সরে এসেছে। এই যুক্তি দেখে সঙ্গ ত্যাগ করেছে ওপার বাংলা রাজনীতিতে দ্বিতীয় বৃহত্তম এই ইসলামী দলটি। তারা জানিয়েছে, আসন্ন নির্বাচনে 268টি আসনে হাত পাকা আসনে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাচক্রে গত কয়েকদিন ধরেই আসন ভাগাভাগি নিয়ে জামায়াতের সঙ্গে বিবাদ চলছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার মধ্যে বৃহস্পতিবার রাতে 300 আসনের জাতীয় সংসদের 253টিতে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করেন জামায়াত, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং তাদের সহযোগী দলগুলির প্রতিনিধিরা। এতে আরও ক্ষুব্ধ হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানিয়েছিল শুক্রবার তারা নিজেদের অবস্থান জানাবে। সেই মতো ঢাকার পুরান পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জামায়াত নেতৃত্বাধীন জোট ছেড়ে বেরিয়ে আসার কথা জানায় তারা।